পুরুষোত্তম মাস বা অধিক মাস 2026 সালের পুরুষোত্তম মাস কবে থেকে শুরু হতে যাচ্ছে? কিভাবে পুরুষোত্তম মাস বা পুরুষোত্তম ব্রত পালন করবেন? এই পুরুষোত্তম মাসে কি কি গ্রহণ করবেন এবং কি কি গ্রহণ করবেন না? হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা পুরুষোত্তম ব্রত বিষয়ক এবং পুরুষোত্তম ভগবানের প্রণাম মন্ত্র, পুরুষোত্তম ধ্যান ও জপ মন্ত্র এই সকল কিছু এই ভিডিওতে তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন। ভগবানের সবচেয়ে প্রিয় মাস হচ্ছে এই পুরুষোত্তম মাস। ভগবান নিজের নামে এই পুরুষোত্তম মাসের নামকরণ করেছেন। সাধারণত বছরের 12টি মাসের মধ্যে বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাসকে অধিক গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচনা করা হয়, তবে পুরুষোত্তম মাস এই সকল মাসের থেকে অধিক গুরুত্বপূর্ণ। এই পুরুষোত্তম মাসে কেউ যদি একটি মাত্র কোনো ভগবত কর্ম করে তাহলে তা শত শত গুণ বেশি ফল লাভ করেন। বিভিন্ন শাস্ত্রে পুরুষোত্তম মাস সম্পর্কে বহুবিধ মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে। এই পুরুষোত্তম মাসকে কেউ যদি মল মাস বলে থাকে বা এই পুরুষোত্তম মাসকে কেউ গুরুত্ব না দিয়ে যদি নিন্দা করে থাকে তাহলে সে কখনো স্বপ্নেও সুখ লাভ করতে পারে না। আবার এই পুরুষোত্তম মাস যদি কেউ ভক্তি ভরে পালন করে তাহলে সে ভগবানের ধাম প্রাপ্ত হন। পূর্বজন্মে দ্রৌপদী মেধা ঋষির কন্যা হওয়া সত্ত্বেও এই পুরুষোত্তম মাসের নিন্দা করেছিলেন। এজন্য দ্রৌপদীকে অনেক অপমান, অনেক দুঃখ, যন্ত্রণা এবং ক্লেশের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। পরবর্তীতে দ্রৌপদী এই পুরুষোত্তম মাস পালন করেন এবং তিনি রাজ্যসুখ লাভ করেন এবং পরবর্তীতে তিনি ভগবানের ধাম প্রাপ্ত হন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলে বুঝতে পেরেছেন এই পুরুষোত্তম মাস কতটা মহিমাপূর্ণ। সনাতন ধর্মের বিভিন্ন উৎসব থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড সৌর এবং চান্দ্র পঞ্জিকা অনুযায়ী নির্ধারণ করা হয়। সৌর পঞ্জিকার বর্ষ হিসাব করা হয় 365 দিনে এবং চান্দ্র পঞ্জিকায় বর্ষ হিসাব করা হয় 354 দিনে। এই সৌর এবং চান্দ্র পঞ্জিকার মধ্যে 11 দিনের একটি পার্থক্য পরিলক্ষিত হয়। এই 11 দিনের এই পার্থক্যকে সামঞ্জস্য করার জন্য প্রতি 32 মাস পর পর একটি নতুন মাসকে যুক্ত করা হয়, আর এই নতুন মাসটিকে বলা হয় পুরুষোত্তম মাস, অধি মাস বা অধিক মাস। বছরের 12টি মাসের মধ্যে এই মাসটি না থাকায় এই মাসে কোনো বিবাহ কর্ম, গৃহপ্রবেশ বা যে কোনো সংস্কার কর্ম এই মাসে করা হয় না, কারণ এই মাসে কোনো তিথি নেই। ভগবান স্বয়ং এই মাসটি প্রেরণ করেছেন শুধুমাত্র ভগবত কর্ম করার জন্য। তাই আমাদের সকলে অত্যন্ত ভক্তি নিষ্ঠার সহিত আমাদের ভগবত কর্ম করা উচিত এই মাসে। এখন আমরা জানবো আপনারা পুরুষোত্তম ব্রত কিভাবে পালন করবেন বা এই পুরুষোত্তম মাসে আপনারা কি কি করবেন। এই পুরুষোত্তম মাসে আপনারা খুব ভোরে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান করে নেবেন, আপনার দাদুর সঙ্গে তিলক ধারণ করবেন, ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায়ে পুরুষোত্তম যোগ পাঠ এবং শ্রবণ করবেন। যেহেতু এই মাসে 33 সংখ্যাটি বিশেষ, প্রতি 32 মাস অন্তর অন্তর এই পুরুষোত্তম মাস আমাদের নিকট আসে, তাই এই মাসে 33 সংখ্যাটি বিশেষ। তাই আপনারা 33 বার তুলসীর মূলে জল দান করতে পারেন, 33 বার তুলসী পরিক্রমা করতে পারেন, ভগবানের শ্রী চরণ কমলে 33 জোড়া তুলসী পত্র অর্পণ করবেন, 33টি ফুল নিবেদন করবেন, 33 রকমের ফল ভগবানকে নিবেদন করতে পারেন। ভগবানের শ্রী মন্দির 33 বার আপনারা পরিক্রমা করবেন, ভগবানকে আপনারা 33 বার প্রণাম নিবেদন করবেন এবং প্রতিদিন আপনারা ভগবানকে চেষ্টা করবেন 33 সংখ্যক প্রদীপ নিবেদন করতে, কেননা এই পুরুষোত্তম মাসে প্রদীপ নিবেদনের কথা বলা হয়েছে। যদি আপনারা প্রতিদিন 33 সংখ্যক প্রদীপ নিবেদন করতে না পারেন তাহলে একটি প্রদীপ হলেও ভগবানকে নিবেদন করবেন। প্রদীপ নিবেদনের ক্ষেত্রে আপনারা মাটির প্রদীপ
বা কলার খোল দ্বারা প্রদীপ প্রস্তুত করে অথবা ধাতব পাত্রেও ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারেন। তবে মাটির পাত্র এবং কলার খোল একবারই প্রযোজ্য, এটি দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না। এছাড়াও তুলসী কাষ্ঠে প্রদীপ নিবেদনের কথা বলা হয়েছে। তুলসী কাষ্ঠে প্রদীপ নিবেদন করলে ভগবান অধিক সন্তুষ্ট হন। তুলসী কাষ্ঠ দ্বারা প্রদীপ নিবেদন করলে লক্ষ গুণ বেশি ফল লাভ হয়। আপনারা একটি প্রদীপ প্রস্তুত করে সেই প্রদীপ ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার বা 33 বার প্রদীপ নিবেদন করবেন এবং ভগবানকে নিবেদিত সেই প্রদীপ আকাশে আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন করবেন। পুরুষোত্তম মাসে বিভিন্ন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনারা দান করতে পারেন, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনারা বৈষ্ণব সেবা দিতে পারেন। এইভাবে আপনারা এই পুরুষোত্তম ব্রতটি পালন করবেন। এই পুরুষোত্তম মাসে আপনারা অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন এবং প্রতিদিন আপনারা পুরুষাষ্টকম পাঠ করবেন এবং ভগবানের যুগল অষ্টকম পাঠ করতে পারেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা জানবো এই পুরুষোত্তম মাসে আপনারা কি কি গ্রহণ করবেন এবং কি কি গ্রহণ করবেন না। হরে কৃষ্ণ। যারা পুরুষোত্তম মাসে হবিষ্যন্ন গ্রহণ করবেন তাদের গ্রহণযোগ্য খাদ্যদ্রব্য: আতপ চাল, মুগ ডাল, ঘি, যব, আদা, গম, গোল আলু, মিষ্টি আলু, ফুলকপি, কাঁচকলা, লাউ শাক, মটর, কাউন, বেতো শাক, কন্দমূল, হেলঞ্চা শাক, সাবুদানা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, বাদাম, সেদ্ধ কাকুর বা বাঙ্গি ফল, কলা, এই সকল কিছু পুরুষোত্তম ব্রতে গ্রহণ করতে পারবেন। আম, কাঁঠাল, আঙুর, আপেল, কমলা, মাল্টা, লেবু, ইক্ষু, হরিতকি, পিপ্পলি, জিরা, তেঁতুল, আতা, আমলকি, ইক্ষুজাত চিনি, মিশ্রি, মাখন, তুলে নেওয়া হয়নি এমন দুধ, বাড়িতে বানানো খাঁটি দই, মাখন, ছানা, এই সকল খাদ্যদ্রব্য পুরুষোত্তম ব্রতে গ্রহণ করতে পারবেন। কি কি হবিষণ্যে বর্জনীয়: তেল, মশলা, পাঁচফোড়ন, সাধারণ নুন, শিম, বরবটি, গাজর, মূলা, বেগুন, লাউ, ছোলা, মসুর, মাসকলাই, তিল, সরিষা, মধু, কুল কর্কটি ফল, বহুবীজী ফল, বেল, ডালিম, তরমুজ, পেঁপে, জম্বির, সেদ্ধ চাল, নালিতা, আচার, পেঁয়াজ, রসুন, মাশরুম, পরান্ন ভোজন ইত্যাদি হবিষণ্যে বর্জন করে চলবেন। পুরুষোত্তম মাসে সকলের জন্য বর্জনীয়: শিম, বরবটি, বেগুন, গাজর, মূলা, মাসকলাই ডাল, কলমি শাক, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, মাছ, মাংস, ডিম, চা, পান, সিগারেট, বিড়ি, নেশাদ্রব্য, আমিষদ্রব্য, দুতকিরা এবং মৈথুন বর্জনীয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরুষোত্তম মাসে কি কি গ্রহণ করা যাবে, কি কি গ্রহণ করা যাবে না। ভগবান শ্রী পুরুষোত্তমের জপ বা প্রার্থনা মন্ত্র: গোবর্ধনধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুল উৎসবমিশনম গোবিন্দম গোপিকা প্রিয়ম। ভগবান শ্রী পুরুষোত্তমের প্রণাম মন্ত্র: বন্দে নবঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বরধরম দেবম শরধম পুরুষোত্তমম। ভগবান শ্রী পুরুষোত্তমের অভিষেক মন্ত্র: নীরাজয়ামি দেবেশীমিন্দিবর দলোৎসবীম রাধিকার মরণম প্রেমনা কোটিকন্দর্প সুন্দরম। ভগবান শ্রী পুরুষোত্তমের ধ্যান মন্ত্র: অন্তর্জ্যোতিরত্ন রত্নরচিতে সিংহাসনে সংস্থিতম বংশীনাদ বিমোহিত ব্রজবধূ বৃন্দাবনে সুন্দরম ধ্যায়েদো রাধিকায়া সকৌস্থবমণি প্রদত্ত হিতরস্থলম রাজদারত্নকিরীট কুণ্ডলধরম প্রত্যগ্রপীতাম্বরম। ভগবান শ্রী পুরুষোত্তমের পুষ্পাঞ্জলি মন্ত্র:
এষো সচন্দন গন্ধে পুষ্পৈ শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। এষো সচন্দন গন্ধ পুষ্পৈ শ্রীরাধিকায় নিবেদয়ামি নমঃ। তুলসী পত্র অর্পণ মন্ত্র। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। হরে কৃষ্ণ।